হে গাইস, তুই দেখো এখন বাজে, ওই দেখ ঘড়ির দিকে দেখো, ঘড়ি দেখা যাবে, এই দেখো 5:30 বাজে এখন। আমাদের ঘড়িটা একটু ফাস্ট আছে। তো এই যে সবজি কিনে এনেছে, এটা না কটকটিটা খেতে খুব ভালো লাগে। 20 টাকা শ, মানে 200 টাকা কেজি এই কটকটি। একবার আমি বানিয়েও ছিলাম। তো যাই হোক, এটা একটু কিনে এনেছি আর কিছু সবজি কিনে এনেছি। এই দেখো এখনও কিন্তু ঢালিনি। এখানে পাবদা মাছ, আজকে কিন্তু প্রচুর মাছ কিনে এনেছি, প্রচুর মাছ। আবার মাছ কেনার জন্য গালাগালি, মানে কেন কিনে এনেছো তুমি এত মাছ, কে খাবে? আমাদের সত্যি কথা, আমাদের খাবার লোক নেই জানো। এই দেখো এইটা নিচে দেখাই, কেন এর মধ্যে এখন জল পড়ছে। এত সুন্দর লোটে মাছ, এই দেখো দারুণ লোটে মাছটা। কিন্তু আমার ফেভারিট মাছ হচ্ছে লোটে মাছ, আমার কেন, আমাদের ফ্যামিলির সবার। তো আমি এখানে বসে বসে ধুলাম, ওই জন্য ন্যাড়াটা দিয়ে একটু মুছে দিই। এই লোটে মাছ এনেছি, পাবদা মাছ, রুই মাছ এখানে আছে 1.5 কেজি, 1.5 কেজির বেশি। এই যে এটা আর এইটা, ঠিক আছে। এখানে আছে চিংড়ি মাছ, এখানে মাছের তেলটা, মানে এত কিচ্ছু আজকের মাছ কিনে এনেছি। আর এই যে হচ্ছে সবজি বাজার, একটু পাঁপড়, এখানে আছে বিনস কোকোর জন্যে, এই যে বিনস আছে, পালং শাক আছে, এখানে মূলো, বেগুন এইসব আছে। আর আমি এই যে এবার আমি সন্ধে দেবো, ঘরের লাইটটাও জ্বালানো হয়নি। তো এই যে লাইট, আর এই যে আমি একটু হাত ধোবো, কেন হাতের মধ্যে এখনও মাছের গন্ধ বেরোচ্ছে। তো হাতটাকে ভালো করে ধুয়ে আসি, তারপরে এই যে সন্ধে দেবো। এখন অনেক কিছু আছে, দেখো জামা কাপড় ভাঁজ করার আছে। আর আমার কোকো দেখো ওখানে বসে ঘুমিয়ে পড়েছে, দেখছো কোকো? এ বাবা আসো, খাটে এসো, খাটে এসো সোনা, খাটে এসো, খাটে যাও, খাটে যাও, খাটে যাও, তুমি এখানে শো। তো ওই যে কোকো এখানে ঘুমাচ্ছে। কোকো তুমি কিছু বলবে, ওদের কিছু বলবে? তুমি ওখানে ঘুমাচ্ছিলে কেন গো? তোমার কি কোনো জায়গায় ঘুমানোর জায়গা নেই বাপা? পাপা ভাবছে হাত দিয়ে মাছের গন্ধ বেঁচে, হাত সরাও মা তাড়াতাড়ি আমার মুখে থেকে। তো চলো আমি সন্ধ্যাটা দিয়ে নিই। আর সবাই একটা আমাকে সাবস্ক্রাইব করে যেও, লাইক করে যেও, আর একটা করে কমেন্ট করে দিও। আর কালকের আমি যে বলেছিলাম যে আমার ভিডিওতে, মানে ওই কী বলে এটাকে, অ্যাকাউন্ট সেট আপে যেটা প্রবলেম হচ্ছিল, তো মোটামুটি ওটা আমি সলভ করে ফেলেছি কেন হচ্ছিল। আর আমার কিছু ভুলের কারণে এই জিনিসটা হয়েছে। তো এই মানে ভুলটা আমি আর শুধরাতে পারছি না, যার কারণে এরকম হয়েছে। তো যাই হোক, আমি একটা কেন হচ্ছিল না, আমি একটা ডটের কারণে আমার নামের স্পেলিংয়ে রাখি বোস, সেই মধ্যিখানে একটা ডট দিয়ে ফেলেছিলাম, সেইটার জন্যে আমার একটু সিগনেচারে ওখানে একটু প্রবলেম হচ্ছিলো। কিন্তু এখন সলভ হয়ে গেছে। সলভ হয়েছে এটাই যে ডটটা আমি কিছুতেই সরাতে পারছি না। আর ইউটিউব থেকে আমাকে বলে দিয়েছে এখন 12 দিনের মতন ওটা কিছু করা যাবে না। তো চলো, সলভ তো করে ফেলেছি। 12 দিন পরে আমি আবার ব্যাংক সেট আপ করবো, আর আমার হয়ে যাবে। আমার ব্যাংক সেট আপটা কালকেই হয়ে যেত, কিন্তু আমার একটু ভুলের জন্য আমি বেশি পাকামি করেছি, পাকামির ফলে এটা। তো চলো টাটা।